আজকের লেকচারটি হবে তোমাদের ভেক্টরের লেকচার নাম্বার 13। 12 নম্বর লেকচারে তোমাদের ডট প্রোডাক্টের প্রপার্টিজ সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে তোমাদের এই ডট প্রোডাক্টের এক টাইপের কোশ্চেন নিয়ে ফার্স্ট টাইম কোশ্চেনটা দেখাচ্ছি, তারপর নেক্সট যেটা তোমাদের টপিক সেটা থাকবে। এখন কোশ্চেন দেখি। কোশ্চেন হচ্ছে if f1 is equal to 3 I cap minus 4 j cap and f2 is equal to vector 2 I cap plus 9 j cap and due to these forces a particle displaces particles displacement is s is equal to I cap plus 2 j cap minus 3 c k cap and total work W done for this is 0. Find c is equal to দেখো আমার কোশ্চেন দেখি বলছে f1 ভেক্টর আর f2 ভেক্টর এই দুটো ভেক্টর and due to these forces a particle's displacement is s is equal to I cap plus 2 j cap minus 3 c k cap and total work done for this is 0. Find the value of c. আমাদের দুটো ভেক্টর ফোর্স দেওয়া আছে f1 আর f2, এই দুটো ফোর্স একটা পার্টিকেলের উপরে লাগছে, তার জন্য সেই পার্টিকেলের যে ডিসপ্লেসমেন্ট সেটা হচ্ছে s is equal to I cap plus 2 j cap minus 3 c k cap, এখানে c হচ্ছে একটা ভেরিয়েবল and টোটাল যে ওয়ার্ক ডান সেটা হচ্ছে মানে এই ফোর্স আর ডিসপ্লেসমেন্টের জন্য যে টোটাল ওয়ার্ক ডান সেটা হচ্ছে 0। আমাদের এই c এর ভ্যালুটাকে বার করতে বলেছে। কিভাবে বার করব? ভেক্টর s দিয়ে। আচ্ছা, এবার আগের কোশ্চেনগুলোতে তোমাদের একটা ফোর্স দেওয়া ছিল, এখানে আমার দুটো ফোর্স দেওয়া আছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমরা নেট ফোর্স বার করব। নেট ফোর্স কি হবে? নেট ফোর্স হবে হচ্ছে টোটাল f net is equal to f1 plus f2. f1 plus f2 করব আমরা 3 I cap minus 4 j cap plus 2 I cap plus 9 j cap। যোগ কিভাবে করব? i এর সাথে i, j এর সাথে j। 3 I cap 2 j cap কত হবে? 5 I cap, সরি 3 I cap 2 I cap is equal to 5 I cap। আচ্ছা, এবার এখানে হচ্ছে দেখো -4 j cap আর +9 j cap। -4 এর সাথে +9 করলে কত হবে? -4 চলে যাবে, তাহলে +5 is equal to +5 j cap। তাহলে আমাদের f net বেরিয়ে গেল। এবার আমাদের ডিসপ্লেসমেন্ট কোশ্চেনে দেওয়া আছে s is equal to কত? I cap plus 2 j cap minus 3 c j cap আর w is equal to f dot s, এটা তোমরা জানো, is equal to 0। আমাদের কোশ্চেনে বলা আছে যে নেট যে টোটাল ওয়ার্ক ডান এটা সেটা হচ্ছে 0। তাহলে f dot s কে যদি আমরা মানে ওয়ার্ক ডান is equal to f dot s is equal to 0, তাহলে আমরা এখান থেকে কি করতে পারবো? এই c এর ভ্যালুটাকে বার করতে পারবো। ঠিক আছে, তাহলে সলভ করছি। দেখো I cap plus 2 j cap minus 3 c k cap dot 5 I cap plus 5 j cap। ওভারঅল এটা
সলভ করার পরে যেটা আসবে আমাদের आंसर সেটাকে আমরা জিরোর সাথে ইকুয়াল করব ইজ ইকুয়াল টু 0। তো ডট প্রোডাক্ট i এর সাথে i 1 i কিছু নাই মানে কি 1, তাহলে 1 into 5 is equal to 5 plus 2 j cap আর plus 5 j cap 5 গুণে 10 10 j cap সরি j cap টা শুরু 10 j cap dot j cap is equal to 1 হবে। এবার দেখো k এর জায়গায় কিছু নেই মানে তোমাদের k এর কোনো কিছু দেওয়া নেই, ঠিক আছে? তাহলে আমরা এই এখান থেকে যদি মানে এখানে k আছে এখানে আমাদের k নেই, তাহলে এটাকে আমরা কি করতে পারি, সরি কি বলতে পারি, এখানে দেখো i cap plus 2j cap minus 3c k cap, এখানে k cap আছে 3c k cap মানে তোমাদের z ডাইরেকশনও আছে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। আচ্ছা আর ফোর্সের ক্ষেত্রে কি হচ্ছে 5i cap plus 5j cap, এখানে z ডাইমেনশনটার মধ্যে কোনো ফোর্স নেই কিন্তু z ডাইমেনশনে ডিসপ্লেসমেন্ট আছে। এবার এখানে যদি তোমাদের k নাও থাকে তোমরা অ্যাজ ইট ইজ এটাকে এখানে লিখে দিবে, মানে এখানে k ক্যাপটা বাদ দিয়ে 3c টাকে লিখবে। আর যদি কেউ এখানে তোমরা যদি তোমাদের বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি আমি এখানে, আর যদি বুঝতে অসুবিধা হয় প্লাস k ক্যাপ ইকুয়াল টু 0। আমরা আমাদের এখানে ফোর্সের মধ্যে মানে z ডাইরেকশনে কিছু ছিল না, কোনো ফোর্সের ব্যাপারে কিছু বলা নেই, কিন্তু আমরা এখানে k ক্যাপ মানে z যেহেতু এটাতে আছে আমরা k ক্যাপটাকে নিয়ে নিলাম, মানে z অ্যাক্সিসের যে ইউনিট ভেক্টর k ক্যাপ সেটাকে আমরা নিলাম গুণ করার জন্য। তাহলে মাইনাস 3c k ক্যাপ আর প্লাস k ক্যাপ, তাহলে কি হবে মাইনাস 3c k ক্যাপ ডট k ক্যাপ কি হবে 0 হবে, সরি 1 হবে ইকুয়াল টু 0। और 5 এর সাথে 10 যোগ করলে হবে 15, তাহলে মাইনাস 3c ইজ ইকুয়াল টু 5 আর 10 যোগ করলে হবে 15, 15টাকে আমরা এদিকে নিয়ে আসলাম তাহলে প্লাস থেকে হয়ে যাবে মাইনাস মাইনাস 15, 3 দিয়ে কাটলে আমাদের হচ্ছে 5 और c ইজ ইকুয়াল টু 5। এটাই হবে আমাদের आंसर। আমাদের দুটো ফোর্স দেওয়া ছিল সেটা থেকে আমরা নেট ফোর্স দেওয়া হলো f1 f2 করে। এবার ফোর্সের ক্ষেত্রে আমাদের k কে মানে z ডাইরেকশন দেওয়া ছিল, z ডাইমেনশনের ব্যাপারে কিছু বলা নেই দেওয়া ছিল না। আর আমাদের ডিসপ্লেসমেন্ট দেওয়া ছিল, ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেরিয়েবল c, এই c এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। আর কোশ্চেনে বলা আছে যে টোটাল ওয়ার্ক ডান আমরা জানি f ডট s ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার ওয়ার্ক ইজ ইকুয়াল টু 0, তাহলে f ডট s করলাম। এবার s হচ্ছে এটা আর f হচ্ছে এটা। এবার f এর মধ্যে আমাদের কি ছিল না, z অ্যাক্সিস ছিল না, আমরা যেহেতু আমাদের এখানে ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আছে আমরা এটাকে ধরে নিলাম, কোনো আমরা সামনে কোনো মানে সংখ্যা নেইনি, এরকম যেমন এখানে 5 আছে এখানে সামনে কিছু নাই মানে 1 ধরে নিলাম, k ক্যাপ নিলাম, তারপর এটাকে ডট করে বললাম, সেখান থেকে আমাদের c এর ভ্যালু বেরিয়ে গেল কত 5। বোঝা গেল? দেখো এবার লাস্ট মানে ডট প্রোডাক্টে তোমাদের একটা টপিক, সেটা হচ্ছে প্রজেকশন অফ ভেক্টর। প্রজেকশন অফ ভেক্টর আমাদের মনে করো এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, অ্যাঙ্গেল হচ্ছে এটা থিটা। এবার আমি যেটা শিখিয়েছিলাম থিটা থাকলে একটা কম্পোনেন্ট হয়, থিটার সাইডে কোনটা হবে a cos
থিটা, এখানে কোনটা হবে a sin থিটা। এবার প্রজেকশন অফ a on b, সেটা কি, সেটা হচ্ছে a cos থিটা। এই যে a cos থিটা এটা কি, এটা হচ্ছে a এর প্রজেকশন b এর উপর, এখানে ওটাই বলা আছে প্রজেকশন অফ a on b a cos থিটা। এবার as we know a b cos থিটা is equal to কি হয় a dot b হয়, তাই তো? তার মানে a cos থিটা is equal to কি হবে a dot b by mod b। এবার দেখো এটা হচ্ছে b ভেক্টর বাই b ভেক্টর ম্যাগনিটিউড, তাহলে ভেক্টর আপন ইটস ম্যাগনিটিউড, এটা কি হয় ভেক্টর আপন ইটস ম্যাগনিটিউড, এটা কি হয়, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। তার মানে এটাকে টোটাল, তার মানে b ভেক্টর বাই mod b কে আমরা b ক্যাপ লিখতে পারি, ঠিক আছে? এটা আর একটু ভালো করে লিখছি দেখো, a vector dot b vector by mod b vector। এই যে b vector by modulus of b বা ম্যাগনিটিউড অফ b, এটা কি, এটা হচ্ছে ইউনিট ভেক্টর b ক্যাপ। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে কি বার করতে পারি, প্রজেকশন অফ a on b, সেটা কি, সেটা হচ্ছে a cos theta is equal to কি হবে a vector dot b cap, এটা হচ্ছে স্কেলার ফর্ম। এবার প্রজেকশন অফ a on b, a cos theta is equal to a vector dot b cap বাইরে আবার b cap, এটাকে বলা হয় হচ্ছে ভেক্টর ফর্ম। দেখো আমাদের প্রজেকশন অফ ভেক্টর, প্রজেকশন অফ a on b, এই যে a ভেক্টর একটা b ভেক্টর একটা, এই যে a ভেক্টরের b এর উপরে যে প্রজেকশনটা সেটা হচ্ছে a cos থিটা, ঠিক আছে? the projection of a on b কি a cos থিটা। আমরা কি জানি a b cos থিটা is equal to a dot b হয়, তাহলে a cos থিটা is equal to এই যে a cos থিটা, এই b টাকে আমরা নিচে নিয়ে গেলাম, তাহলে a cos থিটা is equal to a dot b by mod b। এবার b ভেক্টর বাই b এর mod ভেক্টর, b এর mod মানে ম্যাগনিটিউড, তো ভেক্টর আপন ইটস ম্যাগনিটিউড আমি আগে লিখেছি, সেটা কি ইউনিট ভেক্টর হয়, সেটাকে আমরা কি লিখলাম b ক্যাপ লিখলাম। তাহলে প্রজেকশন অফ a অন b, প্রজেকশন অফ a অন b কি ছিল a cos থিটা, a cos থিটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে a cos থিটা ইজ ইকুয়াল টু, তোমরা এটাও লিখতে পারো যে a ডট b বাই mod b, অথবা এই b বাই mod b টাকে তোমরা কি লিখতে পারো b ক্যাপ, তাহলে a ডট b ক্যাপ, এটা কি ফর্ম স্কেলার ফর্ম, কারণ এখানে ডাইরেকশন নাই। এবার প্রজেকশন অফ a অন b ইজ ইকুয়াল টু a cos থিটা ইজ ইকুয়াল টু, যখন তোমরা ডাইরেকশন মেনশন করবে তখন কি লিখবে, কি করবে a ভেক্টর ডট b ক্যাপ, বাইরে খালি তার সাথে একটা b ক্যাপ লাগিয়ে দিবে, হয়ে গেল এটা ভেক্টর ফর্ম। বোঝা গেল? সেম ভাবে প্রজেকশন অফ b অন a কি হবে, সেটা হবে হচ্ছে b cos থিটা, b cos থিটা হবে, b cos থিটা কি হবে b ভেক্টর ডট a ক্যাপ, এটা কি হবে স্কেলার ফর্ম, প্রজেকশন অফ b on a b
cos theta is equal to b vector dot a cap into a cap, এটা হচ্ছে ভেক্টর ফর্ম। তাহলে বোঝা গেল প্রজেকশন কিভাবে, প্রজেকশন জিনিসটা কি, প্রজেকশন হচ্ছে এই a ভেক্টরের যে কম্পোনেন্ট আমি b এর করে দিলাম সেটাকে বলা হচ্ছে a ভেক্টরের প্রজেকশন b এর উপর। তা আমরা কি আমাদের প্রজেকশন দেখো এত কিছু তোমাদের মনে রাখলে না মনে রাখলেও চলবে, বা এটা যদি কেউ পদ্ধতিটা বুঝতে চাও বোঝার জন্য দেখিয়ে দিলাম। প্রজেকশন অফ a on b a cos theta is equal to কি হবে, প্রজেকশন অফ a on b যেটা প্রজেকশন আর যার উপরে প্রজেকশন, যেটা প্রজেকশন সেটা ভেক্টরটাকে নেবে, যার উপর প্রজেকশন সেটা ইউনিট ভেক্টর নেবে। আর যখন স্কেলার ফর্ম তখন হচ্ছে যেটা প্রজেকশন সেটা সেই ভেক্টরটা তার সাথে ডট করে দেবে, তার যেটার উপর প্রজেকশন সেটা ইউনিট ভেক্টরকে। আর যখন ভেক্টর ফর্মে বার করতে হবে তখন তুমি বাইরে যেটার উপর প্রজেকশন নিচ্ছ সেটা ইউনিট ভেক্টরটা আবার গুণ করে দেবে। সেম ভাবে কি b এর প্রজেকশন এর উপরে কি হবে, প্রজেকশন তার b এর, তাহলে b এর ভেক্টর নিব, ডট কি করব এর উপরে প্রজেকশন মানে a ক্যাপ, আর ভেক্টরের ক্ষেত্রে বাইরে থেকে আরেকটা a ক্যাপ যোগ হবে, মানে যোগ করতে কি গুণ হবে। বোঝা গেল? এবার দেখো তোমাদের প্রপার্টিসে আরেকটা যেটা দেখিয়েছিলাম সেটা একটা কোশ্চেন, ইফ a dot a is equal to 60, b dot b is equal to 9, and a dot b is equal to 0, then theta is equal to কত, mod a and mod b is equal to এই দুটো আমাদের বার করতে হবে। তাহলে তোমাদের সূত্রটি লিখেছিলাম যে যখন a dot a is equal to c থাকবে তখন mod a এর ভ্যালু হবে হচ্ছে √c, তাই তো? এবার দেখো কোশ্চেনে আমাদের কি দেওয়া আছে, a dot a is equal to 60, তার মানে mod a এর ভ্যালু কত হবে, √60 is equal to 4। সেম ভাবে b dot b is equal to 9, তার মানে mod b is equal to √9 is equal to 3, আর a dot b is equal to 0 আমাদের কোশ্চেনে বলা আছে, তার মানে থিটা is equal to কত হবে, 90 ডিগ্রি। বোঝা গেল? দেখো তোমাদের যেটা ডট প্রোডাক্টের প্রপার্টির মধ্যে লিখেছিলাম যে a dot a is equal to যদি c লেখা থাকে দুটোই ভেক্টর a সেম ভেক্টর, তাহলে mod এর ভ্যালু হবে হচ্ছে √c। আমাদের কোশ্চেন বলছে a dot a is equal to 16, b dot b is equal to 9, a dot b is equal to 0, তাহলে থিটা আর mod a and mod b এর ভ্যালু বার করতে হবে। a dot a is equal to 16, তার মানে মডুলাস অফ a হবে হচ্ছে √16 is equal to 4, এই যে সেম ভাবে b dot b is equal to 9, তাহলে মডুলাস অফ b হবে হচ্ছে √9 is equal to 3, a dot b is equal to 0, তাহলে থিটা is equal to কত হবে, 90 ডিগ্রি। বোঝা গেল? এবার তোমাদের নেক্সট টপিক ক্রস প্রোডাক্ট और ভেক্টর প্রোডাক্ট। মানে কোথাও ক্রস প্রোডাক্টও লেখা থাকতে পারে, আবার কোথাও ভেক্টর প্রোডাক্টও লেখা থাকতে পারে, দুটোর মানে সেম। এটা তোমাদের খাতার পেজ, তাই তো? এখানে এই পেজের মধ্যে, মানে এটা যদি পেজ হয় তাহলে এইটার মধ্যে নিচ্ছ তোমরা, মানে উপর দিকে বা নিচ দিকে যাবে না, প্লেন পেজের মধ্যে থাকবে। এটা a ভেক্টর
এটা বি ভেক্টর, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা দুটোর মধ্যে, আর এটা হচ্ছে প্লেন। এবার এই a ক্রস b ইজ ইকুয়াল টু হবে হচ্ছে a b sin থিটা n ক্যাপ। এটা হচ্ছে a ক্রস b এর ভ্যালু। আর এখানে n ক্যাপ হচ্ছে ডাইরেকশন of a cross b and should be perpendicular to the plane of A and B. দেখো এটা একটা হচ্ছে প্লেন, এটা তোমাদের খাতার পেজ হিসেবে ধরতে পারো। সেই পেজের মধ্যে একটা আছে a ভেক্টর, একটা আছে b ভেক্টর, আর এটা হচ্ছে প্লেন। এই যে a আর b তার মধ্যে অ্যাঙ্গেল থিটা, এটা ক্রস প্রোডাক্ট হবে হচ্ছে a ক্রস b ইকুয়াল টু mod a mod b sin থিটা। তো ডটের ক্ষেত্রে cos থিটা ছিল, এখানে হচ্ছে sin থিটা ইনটু n ক্যাপ। n ক্যাপ কি করছে? n ক্যাপ হচ্ছে ডাইরেকশন অফ a ক্রস b এন্ড শুড বি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ a এন্ড b। n ক্যাপ হচ্ছে a ক্রস b, যে তোমাদের রেজাল্টেন্ট বের হবে a ক্রস b, সেটার যেটা ডাইরেকশনটা সেটাকে দেখাবে। এবং এই a ক্রস b সব সময় কি হবে, এই যে a আর b যেই প্লেনে আছে সেটা থেকে পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে থাকবে। মানে এটা যদি পেজ হয়, এখানে যদি আমাদের এই পেজের মধ্যে a b a ভেক্টর b ভেক্টর আছে, থিটা আছে একটা দেওয়া, এটা যেটা রেজাল্টেন্ট বের হবে এটা হয় প্লেনের থেকে উপরে হবে, তাহলে দুটোর সাথে 90 ডিগ্রি হবে, অথবা প্লেনের থেকে নিচে হবে, তাও দুটোর থেকে 90 ডিগ্রিতেই হবে। বোঝা গেল? এবার দেখো ডাইরেকশন অফ n ক্যাপ। এটাতে অনেকের কি হয়, এটাতে হচ্ছে অনেকের কনফিউশন হয় যে ডাইরেকশন কিভাবে নেবে। দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা কি করবে, যখন a ক্রস b এর ডাইরেকশন নেবে, ভালো করে মনে রাখবে a ক্রস b, b ক্রস a না, b ক্রস a আলাদা হয়ে যাবে, উল্টো হয়ে যাবে। a ক্রস b যখন করবে তখন প্রথমে যেটা আছে, প্রথমে কি আছে a আছে, সেই এর দিকে নিজেদের যে হাতের যে বুড়ো আঙুল বাদে যে চারটা আঙুল সেটাকে এর দিকে দিবে ডাইরেকশন। আর পামটা যেটা তোমাদের তালু, সেটা তারপরে কি আছে b আছে, b এর দিকে দিবে। দেওয়ার পরে তোমাদের এই যে বুড়ো আঙুলটা যেদিকে তোমাদের হচ্ছে ডাইরেকশন দিবে, সেটা হচ্ছে a ক্রস b এর ডাইরেকশন। আমি এখানে লিখে দিচ্ছি, when we place our RT হচ্ছে right hand finger towards first vector, এখানে হচ্ছে a, such that our palm is towards second vector B, then our thumb perpendicular to our fingers will represent
the direction of A cross B. দেখো কি বলছে, when we place our right hand ডান হাত finger towards the first vector কি এখানে A, আমরা কি নিয়েছি A cross B নিয়েছি, তাহলে ফার্স্ট ভেক্টর আমাদের A, such that our palm is towards the second vector কি আমাদের B, palm মানে হচ্ছে তালু থাকবে সেকেন্ড ভেক্টরের দিকে, then our thumb মানে হচ্ছে বুড়ো আঙুল perpendicular মানে 90 ডিগ্রিতে to our finger আমাদের বাকি আঙুলের সাথে represent the direction of the A cross B। মানে কি A cross B নিয়েছি আমরা, এটা হচ্ছে A এটা হচ্ছে B, আমরা কি করব প্রথমে ফার্স্ট ভেক্টরের দিকে আমাদের কি ফিঙ্গার গুলোকে, এই যে আঙুল যে চারটি আঙুল আছে এই আঙুলটা বাদ দিয়ে এই চারটি আঙুলকে আমরা A এর ডাইরেকশনের দিকে নিব, এদিকে A আছে আমি এদিকে নিব, আর যে আমাদের পাম মানে হচ্ছে তালুটা, এই তালুটা কি থাকবে এটা হচ্ছে B এর দিকে থাকবে, এই যে B যেদিকে পয়েন্ট করছে সেদিকে থাকবে তালু। এবার আমাদের যে এই যে বুড়ো আঙুলটা থামটা এই A আর B এর সাথে কি হলো পারপেন্ডিকুলার 90 ডিগ্রিতে, এই থাম বা বুড়ো আঙুলটা যেদিকে ডাইরেকশন দেখাবে সেটা হবে আমাদের A ক্রস B এর ডাইরেকশন। মানে আমাদের যদি এইভাবে এদিকে আছে A এদিকে আছে B, এদিকে A আছে এদিকে B আছে, এইভাবে এর দিকে আমরা কি করলাম ফিঙ্গার গুলো নিলাম, আমাদের তালুটা হচ্ছে B এর দিকে আছে আর আমাদের বুড়ো আঙুল উপরে, তার মানে A ক্রস B এর ডাইরেকশন হচ্ছে উপর দিকে। ঠিক আছে, বোঝা গেল? তোমাদের এক্সাম্পল কয়েকটা আমি দেখাচ্ছি তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। যেগুলো তোমাদের ফিজিক্সে আছে। আচ্ছা ভালো, একটা জিনিস দেখে নাও, তোমাদের আমি যখন বোর্ডে এভাবে চিহ্ন দিব ক্রস, এটার মানে হচ্ছে ইনওয়ার্ড, যখন এভাবে লিখব এটা হচ্ছে আউটওয়ার্ড। ইনওয়ার্ড মানে কি বোর্ডের ভিতরের দিকে যাচ্ছে, প্লেনের থেকে ভিতরের দিকে, আউটওয়ার্ড মানে কি বাইরের দিকে আসছে। বোঝা গেল? এবার দেখো দেখো এটার মানে কি, এটার মানে হচ্ছে ইনওয়ার্ড মানে ভেতরের দিকে যাচ্ছে। আমাদের এখানে দেওয়া আছে যে একটা পজিটিভ চার্জ, এটা তোমরা পরে ফিজিক্সে পাবে, পরে চ্যাপ্টারে আছে অন্য চ্যাপ্টারে। এখন আপাতত খালি এটা বলছো যে ডাইরেকশন কিভাবে বার করবে। এটা হচ্ছে একটা পজিটিভ চার্জ, এটা এদিকে যাচ্ছে, ভেলোসিটি এই যে ভি ভেক্টর এদিকে আছে। ঠিক আছে, আর আমাদের হচ্ছে এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, বি ম্যাগনেটিক ফিল্ডকে হচ্ছে বি দিয়ে দেখানো হয়। আমরা কি করব, আমরা ভি ক্রস বি বার করব, ভি ক্রস বি। প্রথমে গিয়ে দেওয়া হবে আমাদের ভি, ভি এর দিকে কি নিব আমরা আঙুল নিব, আঙুল এই যে চারটা আঙুল এই যে ভি এর ডাইরেকশনে গেল। এবার বি কোন দিকে আছে, বি আছে ভেতরের দিকে, তাহলে আমরা আমাদের যে তালুটা কোন দিকে যাবে, ভেতরের ডাইরেকশনে যাবে। ঠিক আছে, এইবার আমাদের যে বুড়ো আঙুল এই যে ভি এর দিকে আমাদের চারটা আঙুল গেল, বি এর দিকে আমাদের পাম মানে হচ্ছে তালুটা গেল। এবার যে আমাদের বুড়ো আঙুলটা ডাইরেকশন কোন দিকে, উপরের দিকে, তাহলে ভি ক্রস বি এর ডাইরেকশন কোনটা, এটা ভি ক্রস বি এর ডাইরেকশন হচ্ছে এটা। বোঝা গেল? একটা দেখো এটা হচ্ছে এন, এটা হচ্ছে ই, এটা ইস্ট এটা নর্থ, এদিকে আছে মনে করো এ,
আর বি আছে হচ্ছে আউটওয়ার্ড। কোশ্চেনটা লিখে নাও, এ ইজ টুয়ার্ডস নর্থ, বি ইজ outward, then B cross A will be in which direction? কোন ডাইরেকশনে থাকবে B cross? তবে কি হচ্ছে A is towards north, A কোন দিকে আছে? নর্থে, উপরের দিকে। B আছে আউটওয়ার্ড, আউটওয়ার্ড মানে কি বাইরে, বাইরের দিকে আছে। তাহলে B cross A বার করতে বলেছে। তো যেদিকে আমাদের ফার্স্ট ভেক্টর কি বি, বি কোন দিকে আছে? বাইরের দিকে। তাহলে আমরা বাইরের দিকে কি নিব? আমাদের আঙুল নিব, আঙুল। এই যে বাইরের দিকে আঙুল, আঙুল আমাদের বাইরের দিকে। আর এ আছে কোথায়? নর্থের দিকে। এ আছে নর্থের দিকে। তাহলে এ ইজ টুয়ার্ডস নর্থ এন্ড বি ইজ আউটওয়ার্ড। বি হচ্ছে বাইরের দিকে, বাইরের দিকে আমরা আঙুল নিব। আর এ হচ্ছে উপরের দিকে, নর্থে। তাহলে এর দিকে আমরা থাম্ব নিব, তালু। বি হচ্ছে বাইরের দিকে, তাহলে বাইরের দিকে আমাদের আঙুল আসলো এভাবে। আর এ হচ্ছে উপরের দিকে, নর্থের দিকে, এর দিকে আমাদের তালু গেল। আমাদের বুড়ো আঙুল যেটা, থাম্ব যেটা, সেটা কোন দিকে ডাইরেকশন দিচ্ছে? এই দিকে দিচ্ছে। তার মানে আমাদের বি ক্রস এর ভ্যালু কোনটা হবে? ডাইরেকশন কোনটা হবে? এটা হবে বি ক্রস এ। উপরের দিকে, বি হচ্ছে আউটওয়ার্ড, বি বাইরের দিকে। তাহলে বি এর দিকে হচ্ছে আমাদের আঙুল হবে, এ হচ্ছে উপরের দিকে, উপরের দিকে আমাদের থাম্ব হবে। তাহলে আমাদের বুড়ো আঙুলের ডাইরেকশন বা থাম্বের ডাইরেকশন কোন দিকে? এদিকে, বি ক্রস এ। বোঝা গেল? এবার দেখো এখান থেকে কয়েকটা এবার আসবো আমরা ক্রস প্রোডাক্টের প্রপার্টিজ। প্রপার্টিজ এক নম্বর, do not obey commutative law। মানে কি? A cross B is not equal to B cross A, but A cross B is equal to minus B cross A। এটা কিসের জন্য হয়? ডাইরেকশনের জন্য। maximum value of A cross B will be AB। এটা ডট লাইন এখন and theta is equal to 90 degree, যেহেতু sin 90 degree is equal to 1, এটা হচ্ছে সাইনের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে A cross B max is equal to AB, theta is equal to 90 degree, A dot B max is equal to AB যখন theta is equal to 0 degree। এবার মনে করো তোমাদের দেওয়া আছে এরকম A B theta, এখান থেকে জয়েন করা। এটা এরিয়া half into A cross B
অথবা এরকম যদি দেওয়া থাকে বি এ থিটা থিটা এটা এরিয়া হবে A cross B A and B are always adjacent side vector. If diagonals are given, যদি diagonal দেওয়া থাকে মানে মনে করো এটা এখানে দেওয়া আছে এটা C এটা হচ্ছে D, তাহলে কি হবে এরিয়া is equal to half into C cross D. দেখো দেখো কি বলছে ক্রস প্রোডাক্ট ডট প্রোডাক্টের যেমন হচ্ছে প্রপার্টি ছিল ক্রস প্রোডাক্টের প্রপার্টি কি ডু নট ফলো দ্য কমিউটেটিভ ল ক্রস প্রোডাক্ট ফলো করে না মানে a ক্রস b ইকুয়াল টু b ক্রস a না মানে ডট প্রোডাক্ট যেমন উল্টো করে লিখতে হতো এটাতে হবে না a ক্রস b ইকুয়াল টু b ক্রস a হবে না কিন্তু a ক্রস b ইকুয়াল টু মাইনাস b ক্রস a হবে কারণ কি এখানে ডাইরেকশন ফলো করে এখানে মাইনাস চিহ্নটা মানে কি এটা হচ্ছে ডাইরেকশনটা উল্টো এটা পড়াতে বলে মানে এরপরে লেকচারে আস্তে আস্তে বুঝতে পারবে জিনিসটা ম্যাক্সিমাম ভ্যালু অফ a ক্রস b উইল বি a ইনটু b এটা ডট লাইন লিখবে এটা a ইনটু b at থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি কারণ sin এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি দেওয়া হচ্ছে 1 sin 90 ইজ ইকুয়াল টু 1 তাহলে a ক্রস b এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে ab যখন থিটা 90 ডিগ্রি আর a ডট b এর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে ab যখন থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি এবার মনে করো এরকম ত্রিভুজের আকারে যদি দেওয়া থাকে এটা এরিয়া বার করতে বলে একটা a ভেক্টর একটা b ভেক্টর তাহলে এরিয়া হবে হচ্ছে হাফ ইনটু a ক্রস b এরিয়া হবে কি হাফ ইনটু a ক্রস b এবার এরিয়া বার করতে বলেছে এইভাবে আছে একটা চতুর্ভুজের আকারে আর এটা মনে রাখবে a and b আর অলওয়েজ অ্যাডজেসেন্ট সাইড এর পাশাপাশি দুটো সাইড হবে সাইড ভেক্টর হবে হচ্ছে a and b তখনই এটা লাগাতে পারবে এটা এরিয়া কি হবে এরিয়া হবে হচ্ছে mod a ক্রস b এবার মনে করো ডায়াগোনাল বা কর্ণ যেটা বাংলা ভাবে হচ্ছে কর্ণ এই যে কর্ণ একটা সি একটা হচ্ছে ডি এরিয়া কি হবে হাফ ইনটু সি ক্রস ডি বুঝা গেল এই কটা ছিল হচ্ছে তোমাদের ডট সরি ক্রস প্রোডাক্টের প্রপার্টিজ আজকের লেকচারটি এতটুকুই থাকবে আর নেক্সট লেকচারে তোমাদের এই ক্রস প্রোডাক্টেরই কয়েকটা কোশ্চেন হয় যেগুলোর ভ্যালু মানে যেগুলো কোশ্চেনের আনসার তোমাদের অ্যাজ ইট ইজ মনে রাখতে হবে যেন তোমাদের পরীক্ষা হলে যখন কোশ্চেন হলে তোমরা যেন দেখেই ঠিক করতে পারো আনসার সেগুলো পড়াবো আর তোমরা নোটগুলো ভালো মতো রিভাইজ করবে আর যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যাওয়ার আগে অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ